কিয়ামতটা কখন হবে, কই মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে, শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে, কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এসার নামাজটা পড়েছি একটু। মাসে স্টাফ শিক্ষকরা এসে বসেন বসেন চা খান, অনেক দূরে জালসা, বেশিক্ষণ দাঁড়ায় নাই। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে কার না চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি, আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি কি একটু দূরে কার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববে মিনিট? 2 ঘন্টা 5-7 মিনিট দুরিকাত নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে, তোদের পেটে এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি টাকা পয়সা বিল্ডিং ব্যালেন্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো, গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়া রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী
তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক ইমানদার হোক, হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে, এগুলো সই জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে, ভাই ভালো আছেন, জঙ্গিপুর বাড়ি, হ্যাঁ আমিও তো গেছিলাম জালসায়, আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নামে চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে
জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের ওপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন, জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো, নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল লাইলাতুল মিরাজ হবে। এই লাইট গুলো জ্বালাচ্ছিস কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসেছে, বাচ্চা ছেলে লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপেজ, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে, তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন। আল্লাহ রাসূল উযু করলেন, তো উযুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন, তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল। এগুলো দেখে যখন ফিরে এলেন, তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আম্মাজান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহ, আম্মাজান আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে, গরম যে। বলছে, আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আম্মাজান আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখলেন? বলেন, আমি দেখিনি। আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি, দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়,
তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখিরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন পৃথিবী থেকে। এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তো আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পার্টসটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম, সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা, বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না। কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম।
ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি কেমন করে বাঁচবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল সব এই ফেরে পড়ে থাকবে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে তাহলে তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসরবাসী তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছেন। বন্ধুরে আমার, এই বলে বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন, তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন, এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন, তোলার পর বিশ্বনবীকে বলবেন, হাবিবি এ আমার বন্ধু তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন, উম্মত উম্মত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মত। সেই দিন নবীজি সুপারিশ করে 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 অনেককে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তগা, তগা, তগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহি মানেনি, জয়ীব বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ীব বুঝেনি, সহি মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এরা যখন কঠিন আযাবকে দেখবে তখন আল্লাহকে বলবে, রব্বি রব্বি আমরা কি জাহান্নামে যাব নাকি? আল্লাহ বলবে, তৈরি হয়ে যাও, তোমরা তো জাহান্নামে যাবে। তখন বলবে, কেন জাহান্নামে যাব? তখন বলবে, তোমরা শয়তানের কথা শুনেছো, শয়তানের কথায় উঠা বসা করেছো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাও। তখন হাসরবাসী বলবে, রব্বি সেই শয়তান কই? শয়তানকে দেখিয়ে দেয়া হবে, হাসরবাসী সব দৌড়ে গিয়ে শয়তানকে ঘিরে নেবে। শয়তান একটা আগুনের খুঁটির উপরে চড়ে নিয়ে ওখান থেকে লেকচার মেরে মেরে বলবে, ও হাসরবাসী রে, তোরা হতভাগার দল, যাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল, দলিল ছিল, তাদের কথা তোরা মানিসনি, আর আমার কাছে দলিল ছিল না, কিতাব ছিল না, কোরআন ছিল না, একটুকু তোদেরকে সুসুরি দিয়ে দিয়েছি, দল দল আমার দিকে চলে এসেছিস। আজকে দিনে যা তোদের হালাত, আজকে দিনে আমার হালাত একই বাড়াবার হয়ে গেছে। আমরা যেখানে থাকবো তোরা সেখানে থাকবি, অতএব আমার উপরে তোরা মালামাত করে দে, নিজের কিছু লাভ করতে পারবি না। আমার পেছনে দরাত থেকে তোরা নিজের মাথায় নিজেই পাথর মার। আমার পেছনে তোরে কি করবি? তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমার পেছনে দৌড়ে যদি তোদের খানিক লাভ হতো, আজাবটা কম হতো, তো বলতাম দর, কি করবি কর, কিন্তু লাভ নাই, ফালতু আমার কথা বলা শুনেছিস। দিয়ে শয়তান কি ভাষা বলবে দেখেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে শয়তান এই ভাষাটা বলবে,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এখানে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তান বলবে অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। কত সুন্দর বলে দিচ্ছেন, অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। শয়তান বলবে, হে হাসরবাসীরে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদাগুলো সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা। আজকে দিনে তোরাও জ্বলবি, আমরাও জ্বলব। এবার দল বেঁধে নিয়ে যাবে মারতে মারতে। এদিকে শয়তানের সঙ্গে ওদের যখন তর্ক বিতর্ক খুব জমে যাবে, আল্লাহ ইশারা করে দেবে ফেরেশতাকে, পিটা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা। পেছনে গিয়ে ফেরেশতাতে মারবে, এরকম চাবুক, চিৎকার করবে, ব্যাকট চিৎকার, হাসরের ময়দান তোলপাড় করবে। ফেরেশতা চাবুক পড়বে, আর চাবুকে ও চিল্লাবে না, ওর গোষ্ঠী শুধু চিল্লাবে, ভয়ঙ্কর চিল্লাবে, আর সামনের দিকে আগাতে থাকবে। এরই নাম ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। চল আগে চল, তোদের নাটক শোনার জন্য কিয়ামত বানানো হয়নি, এটাকে ধ্বংস করতে হবে, কিয়ামত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তোরা নাটক করবি তো যা করবি, জাহান্নামে যে করগা। মারতে মারতে যখন নিয়ে যাবে, তখন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওই মালিক, যে মালিক রসুলকে দেখে হাসেনি, ওই মালিক দাঁড়িয়ে আছে। তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দরজাটা খুলবার বলবে, হাসরবাসী তোমাদের কাছে কি কেউ যায়নি? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যখন বেঁচে ছিলাম তার থেকে ১৫০০ বছর আগে শেষ। আরে নবী মুহাম্মদ শেষ হয়ে গেছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা তো ছিল বড় বড় আলেম শাইখুল হাদিসেরা। বলো 2026 সালে তোমার জন্ম, তো 2026 সালে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে তোমাদের ময়দানে কেউ এই জাহান্নামের কথাটা বলেনি? এমনটা এরকম ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ গিয়েছিল, বর্ধমান থেকে একজন এসেছিল, নূর মোহাম্মদ, বলছিল জাহান্নামের কথাগুলো, ফেরেশতাকে বলে গিয়েছিল। ভাই কি করছিলে তখন? মৃত্যু মনে করছিলাম, মৃত্যু। আল্লাহ গুলো কিছু বলেনি, ফালতু ফালতু ও চেয়ারে বসে বসে শুরু করে বলছে, ওগুলো শুনে কি লাভ হবে? কিন্তু আজকে যে চোখ খুলে গেল, মৃত্যু গুলাই আমরাই ধোকায় যে পড়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামকে ভয় করো। আমি বলছি ভয় করো, মানবেন না। আর কেউ বলছে ভয় করো, মানবেন না। আরো কথা, কারো কথা মানবেন না। পৃথিবীর কোনো আলেমের কথা মানবেন না, কোনো মুফতির কথা মানবেন না, হাফেজের কথা মানবেন না, হাজির কথা মানবেন না, গাজীর কথা মানবেন না। এ কথাটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু একটি বার
এবার বলেন বন্ধুরে, আপনি কি আল্লাহর কথা মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি ভাষা দিয়ে এটা বুঝাবো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুমিনা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার বিবিকে বাঁচাও, বেটিকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বৌমাকে বাঁচাও, তোমার নাতিকে বাঁচাও, পুতিকে বাঁচাও, নিজেও বাঁচো আগুন থেকে। ওই আগুনটা কেমন? ওই আগুনটা লিলিহান আগুন, দাও দাও করে জ্বলছে, ওই আগুনে যেন না যায়, এর জন্য তুমি নিজে বাঁচো, তোমার হালকে বাঁচাও। দিয়ে চলে যেছেন নাকি? ঠান্ডা লেগেছে আপনাকে? খুব ঠান্ডা লেগে গেছে। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাঁচোটা আল্লাহ বলছে, কতটা গুরুত্ব দেবেন আপনি ভাবেন। এই বাঁচো শব্দটা আমি বলিনি, আপনাদের গায়ে কোনো হাজি বলেনি, মসজিদের ইমাম বলেনি, ঈদগাহের ইমাম বলেনি, স্বয়ং আল্লাহ বলছে বাঁচো। আমি একটা কথার উপরে টেস্ট দিচ্ছি, কারো বাড়ি যাওয়ার প্রয়োজন হলে মুখ বন্ধ করে চলে যান। তুমি বাঁচো, তুমি বাঁচো, আহালকে বাঁচাও। কঠিন মুশকিল। নারা, জাহান্নাম থেকে বিশ্ব নবী বসে আছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আর একটা জানাজার লাশ পার হয়ে চলে গেল, চোখের সামনে দিয়ে জানাজা চলে গেল, লাশ চলে গেল, বিশ্ব নবী চোখ দিয়ে পশটস করে পানি পড়তে লাগলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? যে লোকটা মারা গেছে, যে লোকটা মাইয়াত হয়ে গেছে, প্রথম নম্বরে লোকটা মুসলমান নয়, ইহুদি। দ্বিতীয় নম্বরে আমাদের প্রতিবেশীও নয়, তৃতীয় নম্বরে আত্মীয়ও নয়। আত্মীয় নয়, প্রতিবেশী নয়, আবার মুসলমান নয়। আপনি দয়ার নবী কেন কাঁদছেন? নবীজি বললেন, চোখের পানি মুছতে মুছতে নবীজি বলছেন, আহা, লোকটা আগুনে চলে গেল, যদি কালেমা পড়ে নিত রে, আজ আগুন থেকে বেঁচে যেত। তাহলে আগুনটা রসুলের কাছে কত গুরুত্ব ছিল, আমাদের কাছে গুরুত্ব নাই। আমি ফজরে আজান হয়ে গেছে, আমি উঠলাম, মুরব্বী মানুষ, সারা রাত ঘুম হয়নি, শরীরে ভিটামিন নাই, এনার্জি নাই, রোগী হয়ে গেছি, ঘুম হচ্ছে না, আমি জেগে আছি, আজান শুনলাম, উঠলাম, উঠে উজুটা কষ্ট করে করলাম, উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ পড়ে বাড়িতে এলাম। আমার বৌমা শুয়ে আছে, আমার বেটা শুয়ে আছে, আমার বেটি শুয়ে আছে, জামাই শুয়ে আছে, পোতা নাতি ইয়ং ব্যাচ আমার ঘরে 20-25 জন লম্বা হয়ে পড়ে আছে। নাক ডাকিয়ে সকাল করে
দিল, নামাজ আর আজানের ভুরুক্ষেপ দিল না। আল্লাহ বলছে গোলাম রে, তুই নিজে বাঁচলি, আহালকে বাঁচালি না, এর জন্য তুইও একদিন বাঁচতে পারবি না। তোর দিকে আঙ্গুল তুলে ওই তোর আহাল বলবে, আমাদেরকে কোনোদিন বলেনি। এর জন্য নবীজি বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তুমি ইনকাম করবে অমনি স্ত্রী পুত্র অধীনস্থ ছোট ভাই বোনের পেছনে খরচা করো। আর ওরা তারফা'আন্না আসাকাল আদাবা, আদব দেওয়ার লাঠিটা, শাসন করার লাঠিটা তুমি হাতছাড়া করে দিও না। যেমন ইনকাম করে আদর করে তাদেরকে পাঁপড় জিলাপি আর মার ভালো ভালো জিনিস খাওয়াবে, ভালোবাসবে, ওই রকম আঙ্গুর 1 কেজি কিনে 2 কেজি এনে তাদেরকে খাও, তারা তোমার ইনকামে খাবে, আনন্দ পাবে। ওই রকম তারা চলতে চলতে চলার পথে যদি ইসলামের রাস্তার পদস্খলন করে দেয়, লাঠি মেরে ওদেরকে রাস্তায় নিয়ে এসো। তুমি যে প্রেমে ভালোবাসছো আমার ছেলেটা যেন ভালো থাকে, ওই প্রেমটা তুমি আখিরাতে কেন দাও না, যে তোমার ছেলে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, এটা তুমি কেমন করে মেনে নিতে পারছো? কেমন করে তুমি এটা মেনে নিতে পারছো? আমার নিজের চোখে দেখা, আমি ইমামতি করেছি 5-6 বছর। পৃথিবীতে সব থেকে দামি চাকরি হলো ইমামতি, আমি করেছি। ইমামরা রাগ করিয়েন না, নবাবী চাকরি, এর থেকে সুখী চাকরি কিছু আছে বলে আমার জানা নাই। আল্লাহ এদেরকে সুখী রাখে আর রাখুক চিরদিন। তো ইমামতি করেছি, তো আমার কাছে পড়ছে 9-এ পড়ছে মনে হয়, মাধ্যমিক অনেক দের। মসজিদের বাইরে থেকে বাপ ছেলেকে ধুমকে ডেকে মসজিদ থেকে বের করে দেয়, এখন এত পড়াশোনার কি দরকার, আরবি পারবি, কোরআন শরীফ পারবি, ছাড়ে গেল, মাধ্যমিক পরীক্ষা আছে। উফ, কি অভিভাবক, কি অভিভাবক, কি দায়িত্বশীল বাপ। ছেলে জাহান্নাম যাক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মাধ্যমিকে যেন পাশ করে। ছেলে জাহান্নাম যাক দুঃখ নাই। আর আল্লাহর কি কারিশমা, আগে থেকে যে মাথা নামাই তারই মাথায় বাঁশ লাগে। আন্ধার রাতে বাস স্ট্যান্ডে নেমেছে, ঘর যাবে, তো বাঁশ তালার ভিতর দেখে যেতে হবে, বাঁশ 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 লয় বাঁশ, একটা বাঁশ এরকম পড়ে গেছে ঝড়ে, তো যত লোক যায় ওখানে মাথা নামো, যত লোক যায় মাথা নামো করে পার হয়। তো আন্ধারে দেখতে পেয়েছে না বাঁশটা কত দূরে আছে, তো অ্যাডভান্স মাথা নামো করেছে, অনেক দূর থেকে গুড় 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 করে আছে। এবার আইডিয়া করেছে যে পার হয়ে গেছি, তুলে চার ফটাস করে লেগে গেছে, কপাল কেটে রক্ত বের হয়ে গেল। যারা বেশি পরীক্ষা নিয়ে চিন্তা করে, অ্যাডভান্স 9 থেকে মাধ্যমিকে চিন্তা নেয়, ওরাই পটল তুলে বসে থাকে, নিজের নামটা লিখতে পারবে না। আর গোটা পশ্চিমবঙ্গে স্কলার হবে কে? ইট ভাটার কুলির বেটা, চপ ছাঁকছে তার বেটি। আর যার বেটা মাসে 20,000 30,000 করে দিয়ে মিশনে পৌঁছে, উল্টো দিকে পা ধুলে ঝুলছে, কিছুই হয় না। আল্লাহর কারিশমাটা ঠিক আছে। মানুষ বুঝতে পারে না পৃথিবীতে দুটো বিজনেস চলছে খুব ভালো, স্বাস্থ্য আর শিক্ষা। ডেল কার্নেগি বলেছে, অল্প সময়ে যদি বড়লোক হবে মিশন খুলো, নাইলে নার্সিং হোম খুলো। আগেকার যুগে মা বোনদের প্রসব যন্ত্রণা উঠেছে সকালে, সারা দিন গেল দায় বসে আছে, সারা রাত বাচ্চা হলো না, পরের দিন বিকালে বাচ্চাটা হলো, তাতেও খুশি। আর এখন 3 দিন আগে হসপিটালে শুয়ে পড়েছে, সিজার নেবে। স্বাস্থ্য শিক্ষা তো ওধারে কি আগুন লাগাইলে রে বাবা? অনেকক্ষণ তো চুপ করে রেখেছিলাম ভেড়ার দলটাকে, ওই যে কটা ভলেন্টিয়ার বলছে ওই কটাই। ওরা বলছে আজকে ভলেন্টিয়ার হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার। ভলেন্টিয়ার মানে বুঝে না তো, এরাই ফেল করে। প্রকৃত অভিভাবক
আমি আমার আব্বাকে বলবো, তাতে এটা অহংকার মনে করতে পারে। আমরা দুনিয়ার ব্যাপারে যদি কিছু ভুল করেছি, একটা থাপ্পড়ও মারেনি, টাকা হারিয়ে গেছে, টাকা নষ্ট করে দিয়েছি, দুনিয়ার কত ক্ষতি করেছি কিছু বলেনি, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়িনি, সেদিন ভাত খাওয়া মুশকিল হয়েছে, ঘর ঢোকা মুশকিল হয়েছে। স্টেটমেন্ট নিত। কত কড়া মানুষ ছিলেন। বিছানায় শুতে যাওয়ার আগে, তখন আমার বয়স 5 বছর 6 বছর 7 বছর বয়স, স্কুলে পড়ি, তারপরে ক্লাস 2 এ পড়ি, তখন দাঁড়া, জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, মাগরিব কোথা পড়েছিস, তো ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, ইমাম সাহেব কোন সূরা পড়েছে, সব দিয়ে তারপরে খেতে পেতাম, নাহলে ভাত দিত না, মেরে শেষ করে দেব। এতটুকু ইসলামকে রেদার করা যাবে না। সচেতন গার্জেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কত সুন্দর ক্লিয়ার করেছে। আমার আহাল যদি নামাজ না পড়ে আমি কি ধরে পড়াবো নাকি? আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি বলতে থাকো, তোমাকে বলতে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাকে দিইনি। এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে যার একটা উম্মত নাই, সারা জীবনে একটা উম্মত বানাতে পারেনি। তা বলে যে নবী থেকে তার নাম কেটে দেবে তা নয়। আল্লাহ তার শ্রমটা দেখেছে, তার আকাঙ্ক্ষাটা দেখেছে দিলের। আমি আমার ছেলেকে বলবো, মেয়েকে বলতে থাকবো, দাই খালাস হয়ে যাব। আর যদি না বলি, তাহলে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুমি গাদা 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 আমল করে, পাহাড় চূড়ার মতো আমল করে কিয়ামতের মাঠে হাজির হবে, তারপরে জাহান্নামে চলে যাবে। এই আগুনটা কে লাগালো? এই আগুনটা কে লাগালো? জাহান্নামের বায়ান হচ্ছে, আগুনটা কে লাগালি ভাই? এত সুন্দর শুনছিল, নিষেধ আর শুনবে? শালা আমার বউ আমার কথা শুনে না, আর পরের মেয়ে আমার কথা শুনে নেবে, এটা বিশ্বাস? আর এইগুলো মনে হয় ছাত্রী টাত্রী আছে, অল্প বয়সের মেয়ে, তোদের যা চরিত্র আছে, যে ঘর যাবি জ্বালিয়ে শেষ করে দিবি তোরা। যাদের কপাল খারাপ তোদের মতো বউ নিয়ে ঘর ঢুকাবে। শালা আমি বুড়া বেটা থাকলে একটাও দিতাম না তোদেরকে। বুড়া তো দিন চিনাই লেছে। এত জাহান্নামের কথাগুলো একটার পর একটা সিরিয়াল দিয়ে আপনাদের সামনে তুলছি, এখন আগুন লাগে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কেমন করে বলছেন, এই বক্তা হযরত মাওলানা দেলোয়ার হোসেন শাহিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনার একটা বায়ান আমি শুনেছিলাম এই কু আনফুসাকুম আহলিকুম নারার উপরে। এত সুন্দর আল্লাহর কোরআনের রচনা শৈলী, ভাষার গাঁথুনি গুলো এত সুন্দর, পৃথিবীতে আর দ্বিতীয় ওরকম কোন ভাষা আসেনি। আরবি, আমি অন্য ভাষাগুলো সব বাদ দেন, আরবি আর দ্বিতীয় কোনো কিতাব আসেনি, শুধু ওনার পরে পরে এসেছে রসুলের কথা। কি সুন্দর ভাষাটা দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমার প্রশ্ন, আল্লাহ কাফেরকে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুশরিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুনাফিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, ঈমানদারকে কেন বলবে? আল্লাহ ঈমানদার বলছে, আমি যদি বলি ওই লোকটা ঈমানদার, ঈমানদার হতেও পারে না পারে। আমি যদি বলি ওই মহিলাটা ঈমানদার,
হতেও পারে না পারে, কিন্তু আল্লাহ যদি বলে ইমানদার, ওটা 100% ইমানদার। ইমানদার তো জান্নাত যাবে। তারপরে ইমানদারকে বাঁচতে বলছে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার আহালকে বলো, তুমি বলতে থাকো বলতে থাকো, কইতে থাকো কইতে থাকো, আল্লাহ তোমার ডিউটি থেকে বাড়ি করে দেবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন কিলা ওয়াকুদুহান নাসুল হিজারা, আলাইহা মালাইকা ওয়াকুদুহান নাসুল হিজারাতু, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আর সেখানে রয়েছে এমন ফেরেশতা যাদের শ্রবণ শক্তি, ধাবন শক্তি বলে কিছু নাই। আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাগুলো তৃতীয় কোনো চিন্তা চেতনা নাই, ওরা খালি একটা জিনিস বুঝে, আল্লাহ যা বলবে তাই করতে হবে। কে মরলো, কে ফাটলো, কার গেল, কার থাকলো, এটা দেখার ওদের বিষয় নাই। আল্লাহ বলেছে করতে হবে, চালিয়ে যাবে। এবার মুফাসসিরিনরা এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালিবিনে বলছেন জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে। এই বিভাজন হয়ে হয়ে জাহান্নামটা হয়েছে। তার মানে আমাদেরকে এখানে যতগুলো 500 700 1000 লোক আছি, একটা হল ঘরে ভরে দেন, নিয়ে গিয়ে ঠেলে ভরে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখানে কেরোসিন কিংবা পেট্রোলের স্প্রে করে দেয়, আগুন লাগিয়ে দেন। আমরা একে অপরকে দেখতে পাবো, চিল্লাবো, যতক্ষণ পর্যন্ত ব্রেনের হুঁশ থাকবে, চোখ থাকবে, দেখতে পাবো। যখন আমি বেহুশ হয়ে যাব, তখন আমি মরে যাব, কোনো চিন্তা করতে পারবো না। জাহান্নাম এইরকম নয় যে একটা হল ঘরে সব জাহান্নামীরা থাকবে। জাহান্নাম হচ্ছে পাইপের মতো, একটা মানুষকে পাইপে ভরে দিলে যেমন টাইট উবি চুবি করে ভিতরের দিকে যায়, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে, ওপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। আল্লাহর নবী বললেন এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা ওপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা এমসি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমে, ও দয়ার নবী গো, কেমন করে মুখে চলবে? আল্লাহর নবী বললেন যে আল্লাহ পায়ে চালাচ্ছে দুনিয়াতে, ওই আল্লাহ জাহান্নামে মুখের ভরে চালাবে। একজন মুফাসসিরিন বলেছেন জাহান্নামের মুখে 450 জন নির্দয় ফেরেশতা রয়েছে, যারা মারতে 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 জাহান্নামীদের হাড় হাড্ডিকে চূর করে দেবে। কোনো বান্ধন, কোনো জয়েন্ট, কোনো হাড় গোটা থাকবে না। জাহান্নামী মানুষ অসুস্থ অবস্থায় থাকবে। এই চূর্ণ বিচূর্ণ করার পর আগুনের ভিতরে ফেলবে। আর ওই সুলঙ্গ পথে যে চলবে চলবে তো চলবে, পানির ভিতরে মানুষ যেমন ডুবে যায়, এই মানুষটা আগুনের ভিতরে ডুববে। কতক্ষণ ডুববে? এই মেয়েটার হায়া খুব কম, ও বারবার আসছে কেন? ও ভাবছে আমি গোটা দুনিয়া পাল্টে দিয়েছি। আমি ভাবলাম যে দম নিয়ে চালিয়ে নিব, শুনবই না, পারলাম না শেষ করে। কারণ আমরা বিষয়ের উপরে বায়ন করি, বিষয় কেটে যাবে। আর ওদেরকে উত্তপ্ত করেছে কে? এই মালগুলো দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামে চলতে যে থাকবে, আগুনের বিভাজন আছে। এখানে একটা পাইপ চালান, আর আপনি কম্পিউটারে ড্যাশবোর্ডটা খুলে দেন, আর ওইটা আপনি লাগিয়ে দেন। আমাদের ওইদিকে যেমন বেশিরভাগ আমরা হলাম দুর্গাপুর এরিয়ার লোক, ওইদিকে আপনারা বড় বড় মেশিন নিয়ে লোক চলে আসে। আমরা ছোটতে দেখেছি আমাদের মাঠে বড় বড় মেশিন লাগিয়ে